হরে কৃষ্ণ, হরি বল। শুদ্ধ পবিত্র একটা জায়গাতে বসে পৃথিবীর সবচেয়ে দামি যে গ্রন্থ, সবচেয়ে মূল্যবান যে গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য রেখে গেছে, তার মুখ নিঃসৃত বাণী গীতা। এখন সেখান থেকে একটা শ্লোক পড়ব, যে রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদা নন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশং ততো জয়মুদ্রে। এই যে গঙ্গার পাড়ে বসে গীতা পড়া চারটিখানি কথা নয়। আমি তো নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমাদের বাড়িটা গঙ্গার আশেপাশে আছে। আমি মেয়েকে স্কুলে দিয়েই চলে আসি। ভালো লাগে আমার এই জায়গাটা, ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু একটা হিজল গাছ আছে। এখন আমি এই যে দেখো, এখানে একটা হিজল গাছ আছে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই হিজল ফুল নিয়েছি। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক। বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি হচ্ছে কিন্তু। শ্লোক 36। অর্জুন উবাচ স্থানে স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগত পরিষত নুরজাতে চ রক্ষাংসি গীতানি দিশু দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। স্থানে ঋষিকেশ তব প্রকীর্তিতা না না স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগত পরিষত নুরজাতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। অর্জুন কহিলেন, এটা যে গীতার গান। অর্জুন কহিলেন, তব কীর্তি ঋষিকেশ শুনিয়াছে যে অশেষ জগতের যে বাজে থা আছে আনন্দিত হয়ে তারা অনুগত হয়ে যারা পাগল হইয়া ধায় পাছে রাক্ষসাদি ভয়ে ভীত যদি চাহে নিজ হিত পলায় সে দিগ দিগন্তরে যারা হয় সিদ্ধ জন সদা প্রণমিত মন যুক্ত হয় সে কার্য তাদের। হচ্ছে প্রভুপাদের গীতার গান। শ্লোকের উপরে একটা প্রভুপাদ গান রচনা করেছেন। এবার অনুবাদ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট ও তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। তাৎপর্য প্রভুপাদ। ছিল প্রভুপাদ কি জয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্তে পরিণত হলেন। তিনি স্বীকার করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের পালনকর্তা। তিনি হচ্ছেন তার ভক্তদের আরাধ্য ভগবান এবং তিনি হচ্ছেন অবাঞ্ছিতদের বিনাশকর্তা। তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্র যুদ্ধের সময়
আকাশ মার্গের উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী, সিদ্ধ এবং মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন তখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন এবং দেবদেবীরা প্রীতি লাভ করলেন। কিন্তু অন্যরা, যারা আসরিক ভাবাপন্ন রাক্ষস এবং ভগবত বিদ্বেষী দৈত্য দানব, তারা ভগবানের সে মহিমা সহ্য করতে পারল না। পরম পুরুষোত্তম ভগবান এই ভয়ঙ্কর রূপ দর্শন করে তারা তাদের স্বাভাবিক ভয়ের বশবর্তী হয়ে পলায়ন করতে শুরু করেছিলেন। ভগবান তার ভক্ত এবং অভক্তের সঙ্গে যেভাবে আচরণ করেন, অর্জুন তার প্রশংসা করছেন। সর্ব অবস্থাতেই ভক্ত ভগবানের মহিমা কীর্তন করেন, কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন, এবং এটা মেনে নিতে হবে যে ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আসলে আমাদের সাথে অনেক সময় অনেক কিছু হয় না, যে ভগবান কেন আমার সাথে এটা করলো, আমার কেন এমন হলো, আমি কি করেছি, এই জন্যে আমি তো কাউকে দুঃখ দিইনি, কারো ক্ষতি করিনি, সেটা অনেকেরই একটা মানে প্রশ্ন থাকে ভগবানের কাছে। এবং এই এই কারণে অনেকে কি করে, ভগবান বিদ্বেষী হয়ে যায়, যে আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে ভগবান আমাকে কেন এরকম করলে। আসলে কিন্তু সেরকম না, ভগবানের কাছে সবাই আমরা তার সন্তান, কেউই তার কাছে ভালো মন্দ সেটা না, আমাদের কর্মফল সেটা তো আমাদের পেতেই হবে। আমরা যদি খারাপ কিছু করি তখন তো সেই খারাপ আমাদের ভোগ করতেই হবে। আমরা তার সন্তান, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের পিতা, পরম পিতা, তাহলে তার নির্দেশ না শুনে আমরা যদি উল্টাপাল্টা কিছু করি তাহলে সেগুলো তো আমাদের ভোগ করতেই হবে। তখন কি হয়ে যায়, ভগবান দোষী হয়ে যায়, আমাকে ভগবান কেন দেখছে না, আমার বেলায় দেখে না, আমার সাথে কেন খারাপ হচ্ছে। আরে খারাপগুলো তো তুমি নিজে ডেকে আনছো, তুমি ভগবানের নির্দেশ মানবে না, তুমি ভগবানের পথে থাকবে না, তুমি সৎ পথে থাকবে না, তাহলে সেইগুলো তো ভগবানের কিছু, ভগবান তো সমভাব সম্পূর্ণ, সে খারাপ কিছু কেউ যদি করে তাকে সেটার রেজাল্ট পেতেই হবে, ভালো কিছু করলে সেটাও তার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, অবশ্যই ভগবান তার জন্য একটা পুরস্কার রাখবেন, রেখেছেন। যেহেতু আমরা তারই সন্তান, ভগবান চান না যে তার কোনো সন্তান খারাপ হয়ে যাক। ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা ভিজে যাচ্ছে, আমি এটা রেখে দিই। ফুলগুলো সবগুলো রাখলে, একটা ফুল রাখি, ফুলগুলো রাখলে ফুলগুলো কি হবে, পচে পিসটা নষ্ট হয়ে যাবে, পাতাটা নষ্ট হয়ে যাবে, তাই একটা রেখে দিলাম। খুব সুন্দর এই পরিবেশটা, হিজল ফুলের গ্রানে, গীতার মাহাত্ম্যে আর গঙ্গা নদীর শুদ্ধতায় এই পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ হয়ে উঠেছে এখন, খুবই সুন্দর একটা পরিবেশ হয়ে উঠেছে এখন। আর যেটা বলছিলাম যে ভগবান আমাকে কেন আমাকে কেন কষ্ট দিচ্ছে, সেটা আমাদের কারণেই দিচ্ছে। অনেক সময় আমাদের পূর্ব জন্মের ফল, এবং এই জন্মেও আমরা কিছু করার সময় তোয়াক্কা করি না, পাপকর্ম করার সময় আমরা ভাবি না, পাপকর্ম করার সময় আমরা ভাবি না, যখন আমরা সেটার রেজাল্ট পাই তখন আর মেনে নিতে আমরা রাজি না, কেন করছে, কেন হচ্ছে, তখন অনেক প্রশ্ন। যখন আমরা খারাপ কিছু করি তখন যদি একটু ভাবি এটা কেন করব, এটা তো ভগবানের বিদ্বেষী, আমরা তো এটা তো আমাদের জন্য ঠিক না। গীতা পড়ি, গীতাতে কি লেখা আছে, আমাদের জীবনটা যদি সেরকম করি তাহলে কিন্তু আমাদের আর অত কিছু পাপ ভোগ করতে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি অনেক কিছু করতে পারো, গীতা ভাগবত পড়ো, ভালো ভক্ত, চুরি না করো, সৎ পথে থাকো, যাই করো, তুমি যদি একাদশী না করো তোমার অটোমেটিক অটোমেটিক পাপ হয়ে যাবে। একাদশীতে, একাদশী তিথিতে যারা পঞ্চশস্য ভক্ষণ করে তাদের অনেক পাপ হয়ে যায় অটোমেটিক। অনেক কিছু না করেও যদি একাদশী করা যায় তাহলে পাপ থেকে মুক্ত থাকা যায়। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই কলিযুগে হরিনাম জপ করতে হবে, আর একাদশী করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। গীতা আছে আমাদের জন্য, ভগবান রেখে গেছে গীতা ভাগবত, এইগুলো মাঝে মাঝে একটু পড়তে হবে, শুধু লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিলে হবে না, একেবারেই হবে না, একটু পড়তে হবে। হরে কৃষ্ণ, হরি বল। আমি নিজেও এত কিছু করি না, যত কিছু বলছি
যাই হোক, খুব তাড়াতাড়ি চলে যাই, এখন আমি পালাই, যেহেতু আমার পালা এসেছে। আমি কি করি? আমি কিছু করি না, আপনাদের কৃপায় শুরু করতে চাই, ভক্ত হতে চাই। সবাই কৃপা রাখবেন, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। আমি একটু গঙ্গা মাকে দর্শন করে নিয়ে আসি, চলো। গীতার সাথে সাথে একটু গঙ্গা মাকেও দর্শন করলে না ভালো লাগবে। এখনো পৃথিবীতে গঙ্গা মা আছে, গোবর্ধন পর্বত আছে। গঙ্গা মাকে দর্শন করো, গোবর্ধন পর্বত পরিক্রমা করো। ধামগুলো তো এখনো রয়ে গেছে, জগন্নাথ আছে। বাড়ির পাশে এরকম গঙ্গা থাকলে কি ভালো লাগে। জয় মা গঙ্গা। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, হরি বল।